ভেবেছিলাম এই ব্যাপারে কোনো কথা বলবো না, চুপচাপ থাকবো, কিন্তু দেখলাম অনেকেই এইটা নিয়ে কমেন্ট করেছে। আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার ছেলে বাবার ফোনে ফোন করেছে, সেটাতে আমি রিসিভ করেছি। ছেলে বলেছে বাবার ফোনেও তুমি ধরলে, তাতে আমার অভিমান হয়েছে। সেটাই আমি হাজব্যান্ডকে বলছিলাম, সেই ভিডিও একটা ক্যাপচার করেছিলাম। সেটা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছে, প্রত্যেকেই বলছে, অনেকেই বলছে যে বাবা ছেলে এরকম, আপনার ছেলেগুলো এরকম, তার জন্যই আপনার এত দুঃখ। না, তাদের উদ্দেশ্যে জানাই আমার ছেলেরা ভীষণ ফ্যামিলি লাভার আর কি, ফ্যামিলি লাভার, আর ভীষণভাবে আমার দুই ছেলে আমার সঙ্গে ভীষণভাবে যুক্ত, আমি ওদের বন্ধুর মতন। তো সেটা নিয়ে না, আমি দিনে প্রায় 5-6 বার আমার ছোটো ছেলেকে ফোন করি। ছেলে আমার দিল্লিতে থাকে, পড়াশোনা করে। তো এবার ও বাবার ফোনে ফোন করলে, ছেলের ফোন হিসাবে আমি তখনই ধরতে গেছিলাম, তাই জন্য ওটাই আর কি মেরেই বলেছে। ওটা ও মন থেকে বলেনি। ও একটা দিন মায়ের সঙ্গে কথা না বললে আমার দুই ছেলেই তাদের পেটের ভাত হজম হবে না, তাই জন্য বাজে মন্তব্য করবে না। আর আমার ছেলেদের মতন এই যুগে ছেলে পাওয়া খুব মুশকিল। এখনও আমি গর্ব করে বলতে পারি, না আছে আড্ডা, না আছে কিছু, শুধু ফ্যামিলি নিয়েই ওদের কাজ কাটছে। মানে আমাদের হাসি, আনন্দ, ঠাট্টা, সব কিছু পুরোটাই ফ্যামিলি নিয়ে। তাহলে বুঝতে পারছেন এই রকম ছেলে এখন সত্যি পাওয়া যাবে না। আর প্রতিটা কথা, প্রতিটা কাজ ওরা ভীষণভাবে মা বাবাকে জিজ্ঞেস করে। মানে বিশেষ করে আমার মত তো সবার আগে থাকে যে মা এই বলেছে তাহলে এটাই করব। আর বাবা মানে প্রত্যেককে, মানে এখনকার দিনে এরকম সন্তান দেখাই যায় না। এই যে দাদু বেডে পড়ে গেছিলো, মানে অসুস্থ হয়েছিল, দাদু পটি করে দিয়েছে ফ্লোরের মধ্যে, সেই ফ্লোরের পটি দুই নাতি মিলে পরিষ্কার করেছে। এখনকার দিনে কোন নাতি করবে একটু বলবেন তো? করবে না। কারণ আমার দুই ছেলেই খুব ফ্যামিলি কেন্দ্রিক, শুধু ফ্যামিলি নিয়েই ওরা থাকতে ভালোবাসে। আশেপাশে আমাদের যার জন্য কাউকে দরকার হয় না, আমরা নিজেরা নিজেদের মধ্যে এতটাই আনন্দে থাকি, এতটাই মজাতে থাকি। আর আমার ছেলেরা কোনো কিছু মায়ের থেকে লোকায় পর্যন্ত না, কোথায় প্রেম করছে, কোথায় রসগোল্লা খাচ্ছে, কোথায় সিঙ্গারা খাচ্ছে, মানে সব টোটাল বলে আপাতত এখন পর্যন্ত, স্টিল নাও, আজ পর্যন্ত। পরে কী হবে, পরেরটা তো কেউ বলতে পারে না বলুন। তাই জন্য ছেলের ওপর আমি অভিমান হয়ে আমি এই কথাটা বলেছি। ছেলেরা আমার কি বলবো, রত্ন বলতে পারে, দুই ছেলেই। আমি তো মনে করি এখন পর্যন্ত, পরে কী হবে পরেরটা আমি ভাবি না। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম আশা করি সবাইকে।